যারা ভেজ খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট রেসিপি বলা যেতেই পারে, আর যেটা কিনা বাচ্চা থেকে বড় সকলের পছন্দ। ঘরোয়া উপকরণ দিয়ে এটা খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বাই দ্য ওয়ে, কোচবিহার শহর থেকে আমি গার্গী, আপনারা দেখছেন উত্তর বাংলা রান্নাঘর। আর আজকের রেসিপি আলু মটর পনির। রেসিপিটি তৈরি করার জন্য এখানটায় 400 গ্রাম পনিরকে নিয়ে নিয়েছি। তাহলে গোটা পনিরটাকে এভাবে মাঝ বরাবর চাকুর মাধ্যমে দুভাগ করে নেব। এবার এক একটি পার্টকে আমি এভাবে লম্বাটে শেপে কেটে নিয়ে চেষ্টা করেছি একটু বড় বড় করে কিউব করে কাটার। আপনারা চাইলে ছোট করতে পারেন, তবে বড় করে কেটে নিলে তরকারিতে ভাঙার চান্সেসটা কম থেকে যায়। যেহেতু আমি আলু মটর পনির বানাবো, সেক্ষেত্রে আমি 3টে আলুকে নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন পনির আর আলুটাকে ব্যালেন্সে রাখার। পনির থেকে আলুটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তবে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এভাবে আলুগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তাহলে এবার গ্রেভিটা বানানোর জন্য সবার প্রথমে 2টো টমেটোকে এভাবে কেটে নিতে হবে। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। রান্নাটি শুরু করার আগে কিছুটা জলকে গরম করে নিচ্ছি। পরবর্তীতে এটা 2বার আমি রান্নায় ব্যবহার করব। আচ্ছা, তাহলে এবার একটি ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল নিয়ে ভালো করে গরম করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে দেওয়া মাত্রই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নয়তো বা এক সাইড বেশি ভাজা হয়ে যাবে। সেই ভাজা পনির কিন্তু খেতে একদমই ভালো লাগে না এবং খুব শক্ত হয়ে যায়। আর উপরে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এভাবে পনিরগুলোকে হালকা করে ভেজে নিলে ঝোলে দেওয়ার পর কিন্তু পনির একদমই ভেঙে যায় না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পনিরগুলোকে কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার যে আমরা জলটাকে উষ্ণ গরম করে রেখেছিলাম সেই জলের মধ্যে কিন্তু পনিরগুলোকে দিয়ে দেব। এতে করে পনিরগুলো খুব সফট থাকে। পনির ভেজে নেওয়ার পর যে তেলটা রইল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, কাজু ও চারমগজ। চারমগজ দেওয়া বা না দেওয়াতে কিন্তু রান্নায় কোনো টেস্টের পার্থক্য আসে না, শুধু গ্রেভির ঘনত্বটাকে বাড়িয়ে তোলে। চারমগজ দেওয়ার পর এই টমেটোগুলো থেকে যেন তাড়াতাড়ি জলটা ছেড়ে দেয় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আচ্ছা, আপনাদের এখানটায় একটা কথা বলে রাখছি, গ্যাসের ফ্লেমটাকে হাই করে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নিজে থেকে জল ছেড়ে দিচ্ছে। টমেটোর কাঁচা গন্ধ যাওয়ার আগেই যদি জল দিয়ে ফোটাতে থাকেন তাহলে দেখবেন এর টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। এবার এটাকে ততক্ষণ সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না জলটা একদম কমে যাচ্ছে এবং টমেটোটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই রাখবেন, তাতে করে দেখবেন খুব তাড়াতাড়ি জলটা একদমই কমে এসেছে। এরকম জলটা কমে গিয়ে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আলাদা একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবারে ফাইনালি গ্রেভিটা তৈরি করার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও গোটা জিরে। এবার ফোড়নগুলোর কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কাগুলো লাল থেকে কিন্তু একটু কালচে কালার হয়ে গেছে। ফোড়ন যদি ঠিকঠাক না হয় তবে কিন্তু তরকারির স্বাদ একদমই ভালো আসে না। আর ফোড়নগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আর লাগছে সামান্য একটু নুন, যাতে করে আলুগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় ভালো। নুন হলুদ দেওয়ার পর আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে। ভাজার সময় যেন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ করে রাখা টমেটো, কাজু ও মগজটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলাটি পেস্ট করার পর কিন্তু দারুণ একটি স্মুথ টেক্সচার চলে এসেছে। স্মুথ পেস্ট করে নেওয়ার কারণে যেমন রান্নায়ও স্বাদ বাড়ে, তেমন রান্নার কিন্তু টেক্সচারটাও ভালো আসে। মশলার পেস্টটি করে নিতে নিতে এদিকে কিন্তু আলুতেও লালচে কালার চলে এসছে। আর এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা কিছু বেসিক মশলা, যেমন জিরে ও গোটা ধনে বাটা, আর স্বাদের জন্য পরিমাণ মতো নুন, আর রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, তবে বাটা মশলার স্বাদটা কিন্তু একটু বেশি ভালো আসে রান্নার ক্ষেত্রে। আর এদিকে রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে এই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এবার সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে নেওয়ার পর বাকি একটি মশলা রয়েছে, যেটা হচ্ছে আদা বাটা। আদা বাটা আমি ফার্স্টেই দিইনি, কারণ যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু আদা বাটাটা ফার্স্টে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না। চেষ্টা করবেন শেষের দিকে মশলায় আদা বাটা দেওয়ার। এবার আদা বাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই।
তবে টক দইয়ের পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি, যেহেতু আমি এখানটায় অনেকটাই টমেটো ইউজ করেছি, সেক্ষেত্রে আমি টক দইটা একটু কম রেখেছি। টক দই দেওয়ার পর চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখার। হাই ফ্লেমে কিন্তু টক দই দিলে টক দই একদম কেটে যেতে পারে, আর গ্রেভির টেক্সচারটাও কিন্তু এতে ভালো আসবে না। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানটা 1 চামচ চিনি। এখানটা আমি গুঁড়ো চিনি নিয়েছি, আপনারা গোটা চিনি দিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলাটি কষাতে কষাতে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং কালারটিও কিন্তু দারুণ এসছে। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব মটরশুঁটি। আমি এখানটায় ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি, তাই ঝোল দেওয়ার আগে আগে দিয়েছি। আপনারা যদি কাঁচা মটরশুঁটি ইউজ করেন তাহলে যেই সময় আমি আদা বাটা দিয়েছি তার পরপরই কিন্তু দিয়ে দেবেন, এতে করে মটরশুঁটিটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। ফাইনালি মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব পনির ভিজিয়ে রাখা জল। এখানটায় আমি আরও 1 কাপ জল ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন একটু মাখো মাখো রাখার, তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে। ঝোলটা কিছুটা ফুটে গেলেই দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলোকে। এই রান্নায় আমি যা যা মশলা ইউজ করেছি তার পরিমাণ আর পরিমাপ কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ঝোলটা ভালো করে ফুটে গেলে আর একটু গাঢ় হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা কুচি ও 2টো চেরা কাঁচা লঙ্কা। ফাইনালি রান্নাটি শেষ করার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আচ্ছা, তাহলে এবারে একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। আশা করছি রান্নাটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক বাটনে গিয়ে লাইক করার অনুরোধ রইল। এটা আপনারা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। রান্নাটি বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। আহা, কি দারুণ কালার এসেছে বলুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন। আজকের জন্য নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।